চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আপনাদের জন্য আরও একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রাম পানি সরবরাহ উপনিষ্কাশন কর্তৃপক্ষ। এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে www.ctg-wasa.org.bt। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 10 ডিসেম্বর 2025 তারিখে। এখানে যারা আপনারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্য এই যে cwasa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। টাইমটা বলে দিয়েছে আগামী 31/12/2025 তারিখ 5টা নিম্নবর্ণিত সময় আপনারা আবেদন করতে পারবেন। তো এখন আমরা চলে যাব কী কী পদ আছে, কোন পদে কী যোগ্যতা চাওয়া হয়েছে। তো বন্ধুরা খেয়াল করুন, 1 নম্বর পদের নাম হচ্ছে গবেষণা কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। এরপর 2 নম্বর পদের নাম হচ্ছে রাজস্ব কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, এখানে ন্যূনতম 2য় শ্রেণীর সমমানের স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বর হচ্ছে ক্রয় কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি। 4 নম্বর পদের নাম হচ্ছে কানুনগু, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে জরিপ বিষয়ে ডিপ্লোমা 5 বছরের অভিজ্ঞতা। 5 নম্বর পদের নাম হচ্ছে রাজস্ব তত্ত্বাবধায়ক, পদের সংখ্যা 3টি, যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। 6 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4টি, যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম উচ্চমান সহকারী, যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। 8 নম্বর পদের নাম হিসাব সহকারী, পদের সংখ্যা 2টি, যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। 9 নম্বর পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 2টি, যোগ্যতা চাওয়া হয়েছে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 10 নম্বর পদের নাম নার্স, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি। 11 নম্বর পদের নাম হচ্ছে ড্রাফটম্যান, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ 2 বছরের অভিজ্ঞতা। 12 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 10টি, যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 13 নম্বর পদের নাম জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 11টি, যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 14 নম্বর পদের নাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে 2য় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। 15 নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 16 নম্বর পদের নাম মিটার পরিদর্শক, পদের সংখ্যা 8টি, যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। 17 নম্বর পদের নাম কার্য সহকারী, পদের সংখ্যা 4টি, যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, 2 বছরের অভিজ্ঞতা। 18 নম্বর পদের নাম হচ্ছে অপারেটর পাম্প, ক্লোরিন, লাইম, ফিল্টার, পদের সংখ্যা 38টি, যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, 2 বছরের অভিজ্ঞতা। 19 নম্বর পদের নাম হচ্ছে কেয়ারটেকার, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। 20 নম্বর পদের নাম হচ্ছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। 21 নম্বর পদের নাম মেকানিক, পদের সংখ্যা 2টি, যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 3 বছরের অভিজ্ঞতা। 22 নম্বর পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 6টি, যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা। 23 নম্বর পদের নাম হচ্ছে সহকারী নিরাপত্তা পরিদর্শক, পদের সংখ্যা 1টি, যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। সর্বশেষ 24 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা অনেকগুলি 40টি, যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। তো যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়সটা হতে হবে 31 ডিসেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বছর। এখানে আরও কিছু নিয়মকানুন দেওয়া আছে, এই নিয়মকানুনগুলো আপনারা ভালো করে বিজ্ঞপ্তি দেখে তারপরে পড়ে নেবেন। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেই কথাগুলো ডিটেলসে বলে দেওয়া আছে। আমরা চলে যাব অনলাইনে আবেদনের ক্ষেত্রে কি করতে হবে। আপনারা যারা অনলাইনে আবেদন করবেন তাদেরকে এই যে এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে cwasa.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে 12 ডিসেম্বর 2025 তারিখ এবং সর্বশেষ সময় হচ্ছে 31 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন তারা পরবর্তী 72 ঘন্টার মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
এছাড়া আপনারা যারা আবেদন করবেন আপনাদের ছবির দৈর্ঘ্য হবে 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 বাই 80 পিক্সেল। ছবির সাইজ হবে 100 কেবি, স্বাক্ষরের সাইজ হবে 60 কেবি। এছাড়া আপনারা প্রথম SMS কীভাবে করবেন, দ্বিতীয় SMS কীভাবে করবেন ডিটেলস দেওয়া আছে এবং আপনারা যে পদের জন্য আবেদন করবেন কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি দিতে হবে সেটাও এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদন কিভাবে করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।